কথা কই কি ব্যাপার? তোমার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, তুমি রাস্তার মাঝখানে বসে পড়েছো কেন? আমাকে কি একটা মিনিট শান্তিতে থাকতে দেবে না? আরে কপাল, কোন পাপের শাস্তি যে আমি পাচ্ছি বুঝতে পারতেছি না। রাস্তার মাঝখানে বসবো না তো কোথায় বসবো? তুমি কতক্ষণ ধরে আমাকে হাঁটাচ্ছো? আমার পায়ে খুব ব্যথা করছে, আমি আর হাঁটতে পারবো না। তোমাকে হাঁটিয়ে নিয়ে যাব না তো কিসে করে নিয়ে যাব? হ্যাঁ, এই রাস্তা দিয়ে কি গাড়ি চলে যে তোমাকে গাড়িতে করে নিয়ে যাব? আমি এত কিছু জানি না, তুমি আমাকে গাড়িতে করে নিয়ে যাবে নাকি কিসে করে নিয়ে যাবে এটা তোমার ব্যাপার। এখন যদি তোমাকে কোলে করে নিয়ে স্কুলে পৌঁছে দেই, তাহলে কালকে সকালে হেডলাইন হবে, পোস্টারে ছাপা হবে, বাচ্চাদের কষ্ট সহ্য করতে না পেরে বাবা তার মেয়েকে কোলে করে নিয়ে স্কুলে যায়। আই এম সরি, আমি তোমাকে কোলে করে নিয়ে যেতে পারবো না। চলো। তুমি কি পাষাণ? পোস্টারে কি ছাপা হবে এর ভয়ে তুমি আমাকে কোলে নেবে না? আমার কপাল, আমার কপাল। ওহ, আরে বন্ধু, বাহ, এইবার একদম ঠিক আছে। এতদিন দেখতাম বাবা তার মেয়েরে কোলে করে স্কুলে দিয়ে আসে, কিন্তু তুই তো নতুন এক ইতিহাস গড়লি। জীবনের প্রথম দেখলাম কোনো হাজবেন্ড তার ওয়াইফকে কোলে করে স্কুলে লয়ে দিতেছে। বন্ধু, তুই তো একটা নতুন ইতিহাস গড়লি। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ না, আমি মানুষ না, আমি নরপশু। আমি তোমাকে আসার আগে বলেছিলাম এমন কোনো কাণ্ড ঘটিও না যে মানুষের কাছে আমার ছোট হতে হয়। সেই তো কাণ্ড ঘটিয়ে দিলে, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে। আমি তোমাকে নিয়ে আর স্কুলে যেতে পারবো না। এখান থেকে পারলে একা একা স্কুলে যাবে, আর নয়তো এখানে বসে থাকবে। আমি চলে যাচ্ছি। আরে দাঁড়ান, এত রাত হয়ে গেছে, তোমরা না ঘুমিয়ে এখানে মুখ গোমড়া করে বসে আছো কেন? কেন মুখ গোমরা করে বসে আছি তুই জানিস না? সকালে বৌমাকে স্কুলে নিয়ে গেলি, ওর সাথে কি আচরণ করছিস, কি কথা বলছিস? যে বৌমা স্কুল থেকে ফিরে এসে খাওয়া দাওয়া না করে কান্না করতেছে রুমের দরজা বন্ধ করে, ব্যাপারটা কি? করবো না তো কি করবো বলো তো? আমি যাওয়ার সময় কতবার বললাম রাস্তার মধ্যে এমন কিছু করো না যাতে আমার লজ্জায় পড়তে হয়। তুই যদি না যাস রাগ ভাঙাতে, তাহলে কিন্তু তোর খাওয়া বন্ধ, ঘুম বন্ধ। তোকে এইখানেই দাঁড়ায় থাকতে হবে। আচ্ছা, তুমি কি আমাকে একটা মিনিট শান্তিতে থাকতে দেবে না? শুনলাম স্কুল থেকে এসেই নাকি দরজা বন্ধ করে বসেছিলে। তুমি তো বেশ আনরোমান্টিক বর। যেখানে তুমি শুনেছো যে আমি সারা দিন রাগ করে দরজা বন্ধ করে বসেছিলাম, সেখানে তুমি এসে আমাকে চকলেট আইসক্রিম দিয়ে আমার রাগ ভাঙাবে, উল্টা আমাকেই বকছো তুমি। আমি ভেবেছিলাম তুমি আমার কাছে এসে বলবে যে জান আমাকে মাফ করে দাও সকালের ব্যবহার নিয়ে, আর আমি তোমাকে মাফ করে দিতাম। কিন্তু এখানে তো উল্টাই হচ্ছে। তুমি যদি আমাকে একটা বার সরি বলতে, আমার সব রাগ অভিমান দূর হয়ে যেত। তোমার বয়স কত? কেন, তুমি মনে হয় জানো না আমার বয়স কত? আমি জিজ্ঞাসা করেছি, তুমি বলো তোমার বয়স কত। এই তো 12। মাঝে মধ্যে তুমি এমন ভাবে কথা বলো, তাতে মনে হয় তোমার বয়স 12 না, তার উল্টা 21। 21 বছরের মেয়েরাও আমার মনে হয় না এত সুন্দর করে কথা বলতে পারে। আসলে হয়েছে কি, ওই রুহু একসাথে তৈরি হয়েছিল তো, এর জন্য বাচ্চা বয়সেও মানুষ বড়দের মতো করে কথা বলে। মানে? এত মানে বুঝে কাজ নেই। আমার কপাল, এই ঢঙ্গি মেয়েকে নিয়ে যে আমি কি করি। সকালে ফেলে দিয়েছিলাম বলে কোমর ব্যথায় উঠতে পারছো না, তাই না? যেহেতু দোষ না করেই দোষী হয়েছি, তাহলে দোষটা করাই যায় নাকি বলো? ওরে বাবা রে, না 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 না। এই দাঁড়া, ওর মুখ থেকে তো খই ফুটে। খই যেহেতু ফুটতে পারে, তাহলে মাছ বেশি খেতে পারে না? দেখেছেন মা, নিজের দোষ লুকানোর জন্য আমাকে কত বড় কথা বললো। আমার মুখের থেকে নাকি খই ফুটে। থাক মা, আমাকে মাছ বেছে দিতে হবে না, আমি মাছ খাবো না। সৈকত তো তোমাকে মাছ বেছে দেবেই, সাথে ওর বাপও মাছ বেছে দিবে। এই আশ্চর্য, তুমি ছেলেকে বলছো ঠিক আছে, এর মধ্যে আবার আমাকে টানলে কেন? আচ্ছা ঠিক আছে, তোমাদের ঝগড়া থামাও, আর ভালো লাগছে না। আমি মাছ বেছে দিয়েছি। কি বন্ধু, তুমি এতদিন পর বাইরে আসলা? তো আসার আগে তোমার বাচ্চাটাকে ঘুম পাড়ায় আসছো, আর বিয়ের পর তো তোমার কোনো খবরই নেই। না, কিসের বাচ্চা? হ্যাঁ, আমি বিয়ে করলাম কিছুদিন আগে, বাচ্চাটা কোথা থেকে? আরে বাবা, এই বাচ্চা সেই বাচ্চা না।
আমি তোর বাচ্চা বউয়ের কথা কইতাছি। তোর বউ তো একটা বাচ্চা, একটা বাচ্চারা যেমন লালন পালন করা লাগে তুই তো এমনি লালন পালন করতেছিস তোর বউরে। বন্ধু তোর লেগে না আসলে আমার অনেক মায়া হয়, অনেক কষ্ট হয়। মানে তোর বউ যে জায়গায় তোর টেক কেয়ার করবো, এই জায়গায় উল্টো তুই তোর বউয়ের টেক কেয়ার করতেছিস। আচ্ছা সত্যি করে এত কথা কত, পৃথিবীতে এত মায়া থাকতে তুই একটা বাচ্চা রেখে লিয়ে বিয়ে করলি? এই দেখ, এই জন্যই তোদের সাথে আড্ডা দিতে আসতে ইচ্ছা করে না। তোরা সবকিছু জানিস, তার উপরে খোঁচা মেরে কথা না বলতে পারলে ভালো লাগে না। ভাবছিলাম একটু আড্ডা দেবো, তোদের সাথে সময় দিব, বাসায় সারাদিন খ্যাচ 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 খ্যাচ, আর ভালো লাগে না, শান্তি। ধর। কি ব্যাপার যারা, তুই হঠাৎ কিছু না বলে চলে আসছিস? বস। আপনাদের বাসায় থাকতে হোস্টেলে সিট পেলে চলে যাব। তুই এখন থেকে আমাদের বাসায় থাকিস। আর শোন, আমার বাসায় তো কোনো মেয়ে নেই, তোর থাকতে কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, বাকি কথা আমি পরে সব শুনবো। এখন চল ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, তারপর বাকি কথা। আমার জামাই আসছে, জামাই আসছে। এই জামাই, তুমি আমার জন্য চকলেট আনছো? তো চকলেট লাগবে তাই না? এই তোকে আমি কতবার বলেছি যে তুই আমাকে জামাই জামাই ডাকবি না, তারপরেও কোন সাহসে তুই আমাকে জামাই জামাই ডাকিস? তোর জন্য আমি ঘরে শান্তি পাই না, বাহিরে শান্তি পাই না, আমার জীবনটা নরকে পরিণত হয়ে গেছে। আর একবারও যদি তুই আমাকে জামাই জামাই বলে ডাকিস না, ব্যর্থ কথা। মা 10টা বেজে গেছে, আমি তো খেয়ালই করিনি। বৌমাকে দেখলাম আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। তুই কি আজকে ওর সাথে কিছু করেছিস? তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো, যা, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। ইস, রাগের মাথায় ওর গায়ে হাত দেওয়াটা আমার একদমই ঠিক হয়নি, কিন্তু কি করব, চারপাশের মানুষ যেভাবে আমার পেছনে লেগেছে, মাথা ঠিক রাখা যায় না। তারপরও বাসায় এসে ওর পাগলামিগুলো সহ্যও করা যায় না। বাবা কেন যেটা করলো, বাবা যদি এটা না করতো তাহলে আজকে ওকে কষ্ট পেতে হতো না, আমাকে কষ্ট পেতে হতো না। বাবার একটা ভুল আজকে আমাদের দুজনের জীবনটাই শেষ করে দিচ্ছে। কি ব্যাপার বন্ধু, আমি অনেকক্ষণ যাবত দেখলাম তুই একটার পর একটা সিগারেট ধরাই যাচ্ছিস। তুই তো এরকম ছিলি না, হঠাৎ করে এসব খাওয়া কবে শুরু করলি? উল্টো আগে যখন তোকে বলতাম যে এইসব কর, অত রাগ দেখাইতি, হঠাৎ করে এত চেঞ্জ। আগে দেখবি কি করে, আমার জীবনে তো কোনো জাহান্নাম ছিল না, এখন তো আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। তাই তো দেখছিস আমি সিগারেট খাচ্ছি। আমি এই জাহান্নামের কষ্টটাকে দূর করার জন্যই এসব খাচ্ছি। আরে কি কইতাছ, যার নাম কিনলে গইব, সবে তোমার নতুন বিয়ে করছো, তোর তো সুখে থাকার কথা, তার মধ্যে একটা বাচ্চা বউ। আর আমাদের ভাগ্য দেখ, এখন তো শালা বিয়েটাই করতে পারলাম না। এই বেটা, মজা লস নাকি আমার সাথে? সবকিছু জানিস, তার উপরে উল্টাপাল্টা কথা বলিস কেন? আর এই বাচ্চা বউ বিয়ে করে তো আমার জীবনটা শেষ হয়ে গেছে, পুরো জাহান্নাম হয়ে গেছে। আগে বাড়িতে গেলে একটু শান্তি পেতাম, অ্যাটলিস্ট মানসিক শান্তি ছিল। আরে ও পাগল, আমারও পাগল বানাই দিচ্ছে। পৃথিবীর বুকে জাহান্নাম বুঝোস? আমি বাড়িতে গেলে টের পাই। বাচ্চা মেয়ে তো বিয়ে করস নাই, কেমনে বুঝবি? এবার বুঝছস তো? তোর তো আমি আগেই না করছিলাম, বলছিলাম যে জীবনটা তোর, তোর বাপ মান্ডা। তুই এবার কথা শুনছস, কথা শুনোস নাই। তুই কি বললি যে না, বাবার অবাধ্য আমি হতে পারবো না, আর অবাধ্য না হয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলি। শুন, তুই যদি তোর এক্স মনেকে বিয়ে করতি না, অনেক সুখে থাকতে পারতি। বেচারি তোর পিছে কতদিন ঘুরছে, তুই তো পাত্তাই দেশ নাই, শেষমেশ কষ্ট পেয়ে দেশ ছেড়ে চলে গেল। আচ্ছা, মনিরে কেন বিয়ে করি নাই তুই তো জানোস, তাই না? না জানা তো না, ওর সাথে যখন আমার সম্পর্ক ছিল, আমার চাকরি ছিল না, আমি বেকার ছিলাম, তাই তোরে বিয়ে করি নাই। আরে বিয়ের আগে শুনছিলাম যে বাচ্চা বিয়ে করতেছি, বাট এতটা বাচ্চা এটা তো বুঝি নাই। বাবার মুখের দিকে তাকিয়ে তো বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হলো, মনিকে ছাড়তে হলো। আর এই বাচ্চাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। সুখ কি জিনিস সেটাই ভুলে গেছি আমি। জানি তোর সমস্যা হচ্ছে, কিন্তু কি করবি বল, বিয়ে যেহেতু করছো সহ্য তো করতেই হবে। কিন্তু দোস্ত, তোর জন্য কিন্তু একটা সুখবর আছে। সুখবর? তাও আমার জীবনে? শোন বন্ধু, সুখবর আমার জীবন থেকে সেদিনই চলে গেছে, যেদিন থেকে ওই মেয়েকে বিয়ে করেছি। যেদিন থেকে ওই মেয়েকে বিয়ে করেছি সেদিন থেকে আমার জীবনটাই শেষ। খেয়ে বলছে তোর জীবন শেষ? তোর জীবন তো মাত্র শুরু। শোন, সুখবরটা হলো তোর এক্স মনি দেশে ফিরছে। এই তো কালকেই দেখা হলো আমার সাথে। আর দেখা হইতে হইতে কি বলছে জানিস? আমাকে শুরু করছে সৈকত কোথায়, সৈকত কোথায়, আমার মানে পাগল করে ফেলছে। পরে আমাকে বললো যে ভাই প্লিজ লাস্টবার মতো একবার সৈকতের সাথে দেখা করতেছি। তাই তোকে বলি কি, একটাবার মেয়ের সাথে দেখা কর। ও নাকি তোর কাছে মাপ চাইবে, ওর যে ভুল ছিল সেটার জন্য। কি বলছিস? ও আমার সাথে দেখা করতে যাচ্ছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে ওই তো আমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল। ও যদি আমার জীবন থেকে না চলে যেত তাহলে আমার জীবনটা এভাবে নষ্ট হতো না।
আমার জীবন নষ্ট হওয়ার জন্য ওই দায়ী। শোন, এইসব পিছনের কথা বাদ দে, এইসব মনে করে কষ্ট পেতে হবে না। আমি বলি কি, একটা কাজ কর, তুই মনের সাথে দেখা কর, যেহেতু মেয়েটা দেখা করতে চাইছে। আর আমার বিশ্বাস তুই যদি ওর সাথে একটাবার দেখা করিস সবকিছু আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। আর তোর মনে তো অনেক কষ্ট, তোর মন ভালো করার জন্য একটা জিনিস আছে আমার কাছে, চল চল।